এই মুহূর্তে আমরা যেটা আপনাদেরকে বলছিলাম, আমরা রয়েছি বারুইপুরের সূর্যপুর হাটের বেলতলা গ্রামে। এই সেই গ্রাম যেখানেই কিনা গত পরশু রাত্রিবেলায় ঘটে গিয়েছে সেই মর্মান্তিক ঘটনা। এই গ্রামের স্থানীয় একটি ছোট্ট শিশু, 10 বছরের ছোট্ট শিশুকে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মমভাবে এবং তারপরে খুন করে ফেলে দেওয়া হয়েছিল রেল লাইনের ধারে। আমার সহযোগী সুমন দাসেরকে আমি অনুরোধ করবো এই গ্রামের বর্তমান যে পরিস্থিতি তা আপনাদেরকে দেখাতে। স্বাভাবিক নিয়মেই গ্রামের মেয়ে তার সঙ্গে যে মর্মান্তিক পরিণতি হয়েছে, তারপরে কিন্তু জনরোষ শুরু হয়েছে গ্রাম জুড়ে এবং অবিলম্বে যে যারা দোষী সেই দোষীদের গ্রেফতারি এবং উপযুক্ত শাস্তির দাবি করছেন তারা। যে দাবি শোনা যাচ্ছে গ্রামবাসীদের তরফ থেকে তা হচ্ছে গতকাল গ্রামবাসীরা 3 জনকে পুলিশের হেফাজতে তুলে দিলেও সেই হেফাজত থেকে নাকি 2 জন রাত্রিবেলা পালিয়ে গিয়েছে। যদিও এই দাবির পরিপ্রেক্ষিতে পুলিশি কোনো বয়ান এখনো আমরা পাইনি। কাজেই এই দাবি কতটা সঠিক সেই বিষয়ে মন্তব্য করা সঠিক উচিত হবে না। তবে গ্রামবাসীদের বক্তব্য এমনটাই যে যাদেরকে যে দোষীদেরকে তারা তুলে দিয়েছিলেন প্রশাসনের হাতে, তা সেখান থেকে নাকি ফেরার হয়ে গেছে। এই মুহূর্তে যা পরিস্থিতি, সকাল থেকেই কিন্তু এলাকা জুড়ে রয়েছে বেশ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হয়েছে, বিএসএফ সহ অন্যান্য আধা সামরিক বাহিনী। এলাকার ছবি দেখলেই আপনারা বুঝতে পারছেন গোটা এলাকা থমথমে। আমার সহকর্মী সুমন দেখাচ্ছে আপনাদেরকে কিভাবে ফোর্স ঘিরে রেখেছে গোটা এলাকা। এই মুহূর্তে কিন্তু এই যে নির্যাতিতা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে উপস্থিত হচ্ছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আমরাও আপনাদের নিয়ে যাব সেই নির্যাতিতার পরিবারের কাছাকাছি, চেষ্টা করব তাদের সঙ্গে আপনাদের কথা বলাতে, কি তাদের বক্তব্য সেই এবং গোটা ঘটনাটা কি ঘটেছিল, তাদের কি অভিযোগ, তা সব তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট বাড়ি, এই বাড়ির ভিতরেই কিন্তু রয়েছেন নির্যাতিতার পরিবার। তাদের সঙ্গে কথা বলতে দফায় দফায় আসছেন বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন, তাদের প্রতিনিধিরা। আমরা আপনাদের সঙ্গে কথা বলাবো স্থানীয়দের, তাদের কি বক্তব্য তাও তুলে ধরবো। কি হয়েছে মানে একটু আমাদের যদি বলেন ঘটনাটা ঠিক কি ঘটেছিল। দাদা, আপনার নাম এবং আপনি কোথায় থাকেন? আমি ধবধবে ওয়ানের লোক, আমার নাম রহমতুল্লাহ মন্ডল। ঘটনাটা কালকের ঘটেছে। যে জিনিসটা ঘটেছে, একটা 11 বছরের নাবালিকা, তাকে এইভাবে এত মানে যেটাকে বলা হয় মানে খুব খারাপ কাজ করেছে। এটা মোটামুটি মানা যায় না। এত খারাপ নক্করজনক কাজ 4 জন মিলে যে করেছে না, খুবই খারাপ কাজ করেছে। 4 জন যারা হচ্ছে ধরা পড়েছে, হ্যাঁ, যাই হোক সঠিক বিচার পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে এনেছে। যাই হোক এই বিষয়টা সঠিক তদন্ত হোক, আসামিদের ফাঁসি চাই। যেটা আমাদের সিএম মুখ্যমন্ত্রী বলেছিল সকালে জমা করবো বিকালে খরচ, আমরা এটাই চাইছি, এটাই দাবি চাইছি। মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যেই শোনা যাচ্ছে পরিবারের তার মায়ের সঙ্গে কথা বলেছেন, আগামীকাল তার সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, দেখা করে বলে ভবানী ভবনে ডেকে পাঠিয়েছে। এখানে দেখা করার কোনো নেই, ভবানী ভবনে থেকে ডেকে পাঠিয়েছে। এই মুহূর্তে মানে আপনাদের কি বক্তব্য বা আপনাদের দাবি? আমাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী যে আইনের শাসন জারি করেছে, হ্যাঁ, গুন্ডা দমন বিল এনেছে, ধরে হজম করে দিক। মানে অভিযুক্তদের দ্রুত মোটামুটি ওদের শাস্তির ব্যবস্থা চাই, তোদের ফাঁসি চাইছি, অন্য কিছু না। যারা এই ঘটনায় যারা অভিযুক্ত ছিল তারা তো মোটামুটি গ্রেফতার হয়েছে বলেই শোনা খবর। হ্যাঁ, গ্রেফতার হয়েছে। যারা ছিল প্রত্যেকেই গ্রেফতার হয়েছে না এখনো কেউ বাকি? একজন বাকি আছে বলে মনে হয়। আপনাদের মধ্যে কেউ অভিযোগ করছিলেন যে পুলিশ হেফাজত থেকে নাকি 2-1 জন পালিয়ে গিয়েছে? একজন পালিয়ে গিয়েছিল, ঠিক আছে, তাকে নাকি শুনছে কালকের নিমপিট থেকে নাকি ধরেছে। আবার তাকে ধরেছে? হ্যাঁ, ধরা পড়েছে। কাল রাত্রে নাকি 9টার সময় ধরা পড়েছে। হ্যাঁ, একজন মনে হচ্ছে বাইরে আছে, দেবাগর বলে যে ছেলেটা আছে নাকি, ওইটা বাইরে আছে। সুজনদা, কথা বলবো। সুজনদা, আপনি এলেন, আপনি পরিবারের কাছে গেছিলাম, পাশে দাঁড়ানো। কাল সারাদিনই ছিলাম, আমি দূরে ছিলাম, ফলে আমি ফোনে ওদের পরিবারের সঙ্গে কথা বলেছি, এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছি। মানুষ ঐক্যমত্যভাবে একজোটে দলমতের ঊর্ধ্বে উঠে জাস্টিস ফর বারুইপুর এর শেষ দেখে ছাড়তে হবে। অভয়া এখনো বিচার পায়নি। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, বলেছেন বিচার দেবেন, যেন বিচার দেন, মানুষ যেন ভরসা রাখতে পারে। অপরাধী চিহ্নিত, অপরাধীদের
চিহ্নিত করে পুলিশ হাতে ধরিয়ে দেবার পর এক পুলিশ কিছু করেনি, তারপর নাকি ছেড়ে দিয়েছে। ভাবা যায় কখনো? এই খুনের দায় যেমন অপরাধীদের, তেমন যারা অপদার্থতা করেছে তাদেরও। যেমনটা আপনাদের শোনালাম, এখানে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি পরিবারের লোকদের সঙ্গে কথা বললেন। তিনি কিন্তু দাবি করলেন যে অবিলম্বে এই দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। মেয়েদের এই বাড়িতেই থাকতো না, ওদের রতনপুরের বাড়ি এই কাছেই তো, রতনপুর তো পাশে, সেইখান থেকে এই বাড়িতে এসছে। বিনা অপরাধে একটা মেয়েকে মরতে হলো ক্রিমিনালদের লোভের জন্য, লালসার জন্য, এবং তারপর পুলিশকে জানানোর পরেও পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তাহলে মৃত্যুটা হয় না। এর যথাযথ বিচার চাই। জাস্টিস ফর বারুইপুর, জাস্টিস ফর বারুইপুর। অভয়া বিচার এখনো পায়নি। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, বলেছেন বিচার দেবেন। আমরা চাইবো দলমত নির্বিশেষে সবাই বিচার পাক, যারা অপরাধী এবং যারা অপদার্থতা করেছে, পুলিশ হোক আর ক্রিমিনাল হোক। একটা কথা শোনা যাচ্ছে, কয়েকজন অভিযুক্ত নাকি হেফাজত থেকে ফেরার হয়ে গিয়েছে। এটা তো সবাই শুনেছে যে কাল পরশুদিন ঘটনার পর ওরা পুলিশকে জানিয়েছে, পুলিশ ঠিকমতো অ্যাকশন নেয়নি। ওরা আইডেন্টিফাই করেছে, সম্ভবত ধরে দিয়েছে, তারপরেও তাকে ছাড়িয়ে দিয়ে চলে গেছে। কত বড় অপদার্থতা চলছে পশ্চিমবাংলায়। আমরা আইনের উপরে ভরসা রাখতে চাইবো। আমরা চাইবো আইনের উপরে মানুষ ভরসা রাখুক, নিজের হাতে আইন তুলে নেবার দরকার নেই। আইনের উপরে মানুষ ভরসা রাখুক এবং যা ওরা বলেছে জাস্টিস, আমরা তাই চাই। আমরা জাস্টিস চাই মেয়েটার জন্য। সন্ধ্যেবেলাতে আমরা কমপ্লেন জানাই, একদম এই পরিবারের পাশে থাকতো পুলিশ, তখনই যদি স্টেপ নিত তাহলে আজকে ঘটনাটা ঘটতো না। কেন সেই সন্ধ্যেবেলা জানানোর পরও পুলিশ কোনো পদক্ষেপ নিলেন না সে অবধি? আজকে এই জন্য ঘটনাটা ঘটে গেল। তাহলে গোটা রাজ্য জুড়ে আজকে এই ঘটনা ঘটছে। ফলে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিলক, হ্যাঁ কোথায়? আমরা জানতে চাইছি কাকিমার কাছে। কাকিমা বলেছিলেন তো তার মেয়ের বিচার তিনি চাইবেন বলে বিজেপিতে গেলেন, এমএলএ বলেন। আজকে কোথায়? এই মেয়েটা কি তার মেয়ে নয়? এই মেয়েটির জন্য বিচার চাওয়া যায় না? এতটুকু একটা মেয়ে, গোটা বাংলার মেয়েগুলো তো তারই মেয়ে, তার মেয়ে নয়? কাকিমার কাছে জানতে চাই আজকে তিনি বা কোথায়? আসবেন না, এই পরিবার পাশে দাঁড়াবেন না? তার মেয়েটার জন্য তো আমরা সবাই নেমেছিলাম রাস্তায়। তাহলে আজকে এই মেয়েটার জন্য তারা আসবে না? রাত দখল, জায়গা দখল, যাই হোক শাস্তি দিতে হবে, এটা একমাত্র কথা। এভাবে একের পর এক আমাদের রাজ্যে মহিলা, নাবালিকা প্রত্যেকের উপর অত্যাচার হয়ে চলেছে। 15 বছরের তৃণমূলেও দেখেছি, এখনো দেখছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুভেন্দু অধিকারী তো বলেছিল যে সকালে নেব, বিকালে খরচ করে দেবো, বাংলায় ধর্ষণ ঘটবে না। কোথায়? জানতে চাইছি তো, মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি, কোথায় আপনারা? কোথায়? ঘটনা ঘটার তো এতগুলো সময় কেটে গেল। সেটা যারা এই কাজ করেছে তাদেরকেও শাস্তি দিতে হবে, যারা এই কাজ করেছে তাদেরকেও শাস্তি দিতে হবে। এটা কি হতে পারে? অপরাধীরা সব ছাড়া পেয়ে যাবে? কিন্তু বলবো আমরা আইনের ওপর, প্রশাসনের ওপর ভরসা রাখতে চাই। সবাই মাথা ঠান্ডা রাখবেন। প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার, এবং আগামী দিনে যেন এই ঘটনা না ঘটে। আর এই রাজ্যের বুকে দাঁড়িয়ে কতটুকু বয়স মেয়েটার, কতটুকু বয়স, এখন পাশবিক অত্যাচার করা হলো মেয়েটার ওপর। এরকম ঘটনা গোটা রাজ্যে প্রতিদিন চলতেই থাকবে, আর আমরা কি মুখ বন্ধ করে বসে থাকবো? প্রশাসন কি করছে? আমরা প্রশাসনকে নির্দিষ্টভাবে বলতে চাই, অপরাধীদেরকে গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এর জন্য যে আন্দোলন করতে হয়, সমস্ত আন্দোলনে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সহ আমরা বামপন্থীরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা। কি বলছেন?
আমরা তার বাবার সঙ্গে দেখা করলাম। খুব স্বাভাবিকভাবেই এরকম একটা ঘটনার পরে বাবা একেবারে নির্বাক। আমরা তাকে যেটা বলেছি যে আমরা সবাই তার পাশে আছি, এবং গতকাল ঘটনাটা যখন ঘটেছে, যখন শুনেছি আমরা, তখন আমরা একেবারে অত্যন্ত বিস্মিত হয়েছি যে এই সমস্ত এলাকায় কিন্তু এরকম ঘটনা ঘটে না, এরকম এলাকায়, এবং এরাও বলছেন যে এরকম ঘটনা এখানে কোনোদিন ঘটেনি। এই ঘটনাটা বললাম বাবা একবারে নির্বাক এইটা। এখন পাশে যারা ছিলেন তারা বলছেন মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন, কিন্তু সে আশ্বাস কতটা কি হবে সে ব্যাপারেও কিন্তু তারা খুব যে বিশ্বাসের জায়গায় আছেন তাদের আশ্বাসে, সেটা কিন্তু মনে হয়নি। আমরা যেটা বলেছি যে এই আন্দোলনটা যেভাবে একেবারে ধর্ম মত দলমত নির্বিশেষে যেভাবে এই আন্দোলনটা হয়েছে, এটা আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। সবাই একসঙ্গেই মানুষ আছেন, ঐক্যবদ্ধভাবে আছেন। এখানকার মন্ডল সভাপতি পুলিশের হাত থেকে আসামিদেরকে ছাড়িয়ে দিয়েছে। এটা কালকে ঘটনা। কালকে প্রথমেই যখন এটা বার হয়, সেই সময় এখানকার মন্ডল সভাপতি আসামিদেরকে হাতে ধরে ছাড়িয়ে দিয়েছে। এখানকার স্থানীয়রা নিয়ে ক্লাবে রেখেছিল, তাদের হাত থেকে ওরা ছাড়িয়ে দিয়েছে। মন্ডল সভাপতির নাম কি? শান্তনু মন্ডল। শান্তনু মন্ডল এখান থেকে ছাড়িয়ে দিয়েছে। তারা আবার আর ধরা পড়েনি, তারা পালিয়ে গিয়েছে। আপনার নাম? হাবিবুল মির। আপনি কি স্থানীয়? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। এই মুহূর্তে কিন্তু এই অভিযুক্তদের বিচারের দাবিতে স্থানীয়রা সোচ্চার। তাদের স্পষ্ট দাবি যে গুন্ডা দমন বিল আনা হয়েছে এনেছে রাজ্য সরকার, তাকে শুধু বিল হিসেবে আনলেই হবে না, তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। বারুইপুরের এই ঘটনার যাবতীয় অন্যান্য আপডেট তুলে ধরবো আপনাদের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন। সংবাদ প্রতিদিন .in এর জন্য বারুইপুর থেকে ক্যামেরায় সুমন দাসের সঙ্গে আমি সোমনাথ রায়।